আমি ডক্টর দীপ্তাংশু কুশারি আবার চলে এসেছি আর একটা অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে। আগের দিন আমি বলেছিলাম হাইপার টেনশন নিয়ে, মানে একটা সাইলেন্ট কিলার, অতিরিক্ত রক্তচাপ নিয়ে। আজকে বলবো এই হাইপার টেনশনকে কী করে আমরা সামলে রাখতে পারি। কিছু কিছু আমাদের মডার্ন লাইফ আমরা বলি না, মডার্ন লাইফস্টাইল, এই মডার্ন লাইফস্টাইলের প্রায় সমস্ত জিনিস যেগুলো আমরা নর্মালাইজ করি সেগুলোর জন্যই কিন্তু এই অতিরিক্ত রক্তচাপ আপনার হতে পারে। কি সেই বিষয়গুলো? একটা বিষয় বলা, দেখবেন যে আমরা না অনেক সময় কমন জিনিসটা আর ঠিক জিনিসটার মধ্যে পার্থক্য করি। যেটা ভাবি যে এটা কমনলি হয়, এটা তো কমন, এটা সবারই হয় বা সবাই এরম মনে করে, কি সবাই এই কাজটা করে, মানে এটা ঠিক কাজ। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে সেটা কিন্তু সত্যি না। আ থিং মে বি কমন বাট নট রাইট। এবার বিষয়টা কি, আমাদের দেখবেন এক্সারসাইজ থেকে আমরা সবাই সরে গেছি। আমার তো অনেক বিজনেস, মানে বিজি আমি খুব, কেন এক্সারসাইজ আমি টাইম পাই না, এরম একটা ব্যাপার। এই বিষয়টায় আপনাকে মন দিতে হবে। প্রতিদিন অন্তত এক্সারসাইজ যদি নাও করেন 30 মিনিট করে হাঁটুন, সেটাও আপনার হাইপার টেনশন থেকে আটকাতে পারবে, আপনাকে সুস্থ রাখতে পারবে। ডেলি এক্সারসাইজ আর যোগা করুন, তাহলে তো আরও ভালো। এবার আর একটা বিষয় মডার্ন লাইফস্টাইলের যেটা নিয়ে বলবো সেটা হলো স্ট্রেস। স্ট্রেসকেও আমরা খুব নর্মালাইজ করি। আমার তো খুব চাপের প্রফেশন ডাক্তারবাবু, আমার বিজনেস আছে, সবসময় ফোন ঢোকে, এই হয় ওই হয়, আমি তো অমুক প্রফেশনে, আমি তো তমুক প্রফেশনে, আমার তো স্ট্রেস থাকবেই। দেখুন, স্ট্রেস না জীবনে সবার আছে। স্ট্রেস দু রকম হয়, একটা হলো হেলদি স্ট্রেস, যেটা আপনাকে ভালো করে। একজন যে পরীক্ষার্থী, সে তো স্ট্রেস নিতেই হবে না তাকে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, সেটা হেলদি স্ট্রেস যদি হয় সেটা আপনার জন্য ভালো। বাট আমরা অনেক ক্ষেত্রেই সেটাকে আনহেলদি স্ট্রেসে নিয়ে যাই। এবার সেই আনহেলদি স্ট্রেসগুলো আপনার জীবনে আপনাকে কমাতে হবে। এইসব যেই কথাগুলো বলেন যে আমার প্রফেশন খুবই স্ট্রেসফুল, এইসবগুলো যতটা কমিয়ে রাখা যায় করতে হবে। সেটা আপনি যে কোনোভাবে যেই থেকে হ্যাপিনেস পাচ্ছেন, স্ট্রেসটা যাতে কমাতে পারেন আপনি সেই দিকে লক্ষ্য রাখুন। স্ট্রেস অতিরিক্ত নেবেন না। যদি আপনার অকুপেশন বা জীবনে স্ট্রেস থাকে, তাহলে কিছু যেইগুলো থেকে আপনার স্ট্রেসটাকে দূরে সরিয়ে রাখতে পারেন, কি একটা ফিল গুড সেন্সেশন আপনার মধ্যে আনতে পারেন, সেটা গান বাজনা থেকে শুরু করে গল্পের বই পড়া, যাই হোক, এক একজনের এক একটা বিষয় থাকে, সেগুলো হতে পারে। এবার আরেকটা বিষয় নিয়ে, লাস্ট যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হলো ঘুম। আরেকটা বিষয় দেখেছি আমরা মডার্ন লাইফস্টাইলে ঘুমটা ছেড়েই দিয়েছি। ঘুমোলাম রাত্রিবেলা অনেক, 3টে নাগাদ ঘুমোলাম, 6টায় উঠলাম, 3 ঘন্টা 4 ঘন্টা কি তারও কম, সে কলেজের ছাত্রছাত্রী হোক বা এখন তো স্কুলেও চলে এসছে, আর বড়রাও তাই করছে আজকের যুগে। এবার স্লিপ কিন্তু আপনার দিনে অন্তত মিনিমাম 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবেই, না হলে কিন্তু আপনার অনেক রকম রোগ ডানা বাঁধতে পারে। তার মধ্যে একটা এই অতিরিক্ত রক্তচাপ বা হাইপার টেনশন। ঠিক আছে, এই 3টে বিষয়ে আজকে মডার্ন লাইফস্টাইল নিয়ে বলবো। এই 3টে বিষয়ে যদি আপনি দেখে রাখেন, তাহলে এই মারণকোপ থেকে আপনি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আর চেক করা নিয়ে তো বিপি আমি আগের ভিডিওতে বলেইছি। আর একটা ছোট্ট বিষয় বলে আজকে শেষ করব, সেটা হলো অনেক যেগুলো ডায়াগনোজড হাইপার টেনশন, যারা ওষুধ খায়, যারা ওষুধ খায় তাদের ক্ষেত্রে দেখবেন যে ওদের একটা প্রবণতা আছে যে ওষুধটা বন্ধ করে দিলাম, কি আজকে ভুলে গেলাম, আজকে পাতাটা ফুরিয়ে গেছে, বিকেলে নিয়ে আসবো, কাল থেকে খাবো, এগুলো কিন্তু করবেন না। ওষুধ যখন আপনি খাচ্ছেন, একদিনও যেন ওষুধ না গ্যাপ যায়, তাহলে কিন্তু যেগুলো আমি বলেছিলাম হার্ট অ্যাটাক, সিবিএ মানে সেরিব্রাল অ্যাটাক, সেগুলো কিন্তু হতেই পারে। ওষুধ গ্যাপ দেবেন না, নিয়মিত ব্লাড প্রেশার চেক রাখুন, যেগুলো আমি বললাম এই ভিডিওতে। লাইফস্টাইল ডিসঅর্ডার বলা যায় এগুলোকে, কি লাইফস্টাইল ডিসঅর্ডার যেগুলো, সেগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে, লাইফস্টাইল ঠিক রাখতে হবে, তাহলে এগুলোর মারণকোপ থেকে আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।